আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভোজন বিলাসী সবাইকে ওয়েলকাম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটা খেতে এতটাই সুস্বাদু যে চুলা থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে। একবার বানিয়ে ফ্রিজ ছাড়াই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তাই অবশ্যই বেশি করে বানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই ধুয়ে নিছি। এখন পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। সিদ্ধ হয়ে গেছে, এখন পানিগুলো ফেলে জলপাইটা আলাদা করে নেব। এগুলো এখন আমি হাত দিয়ে একটু ভেঙে নেব। এরকম করে আমি একটা কড়াই বসিয়ে দিছি। ওখানে দিয়ে দিছি আমি তেল আর একটু রসুন আমি থেতলে দিছি এখানে। এখন রসুনটা 2-1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে এখন দিয়ে দেব আমি পাঁচফোড়ন। আর আচারের মধ্যে তো অবশ্যই পাঁচফোড়ন দিতেই হবে তেলানিতে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে একটু হালকা, এখন যে জলপাইগুলো থেতলে রাখছিলাম ওগুলো দিয়ে দেবো এখানে এবং একটু নেড়ে ছেড়ে দেবো। এগুলো দিয়ে দিছি আমি একটু সামান্য নুন, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো 2-3 পিস তেজপাতা, আবারও নেড়ে ছেড়ে দেবো। আর যেহেতু জলপাইয়ের আচার 2-1 মিনিট পর পর তো লাড়তে থাকতে হবে। আমি মাটির চুলায় করতেছি, দেখতে পাচ্ছেন। মাটির চুলায় তরকারি বা যে কোনো জিনিস রান্না করলে অনেক সুস্বাদু হয় খেতে। কড়াইতে যেন না লেগে যায় এর জন্য লাড়তে থাকবো। এখন দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়া। আচারের মধ্যে তো শুকনো মরিচের গুঁড়োই দিতে হবে। আবারও এগুলো একখানটে নেড়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম আমি চিনি। মিষ্টি যে যেরকম খাবেন সেই রকম দেবেন। আবার এখানে সবগুলো একখানটে নেড়ে ছেড়ে নেব। 2-1 মিনিট পর পর লাড়তে থাকবো। আর জালটা তো অনেক কম করে একটু দিতে হবে। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।